প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো অর্থাৎ প্রেগনেন্ট গরু কিংবা গর্ভ অবস্থায় একটি গাভীর পরিচর্যা কিংবা তার যত্ন বিষয় নিয়ে কিংবা করণীয় কি, এগুলা আমাদের খামারি কিংবা কৃষকদের। আজকে আমি মূলত বলবো যে গরু বাচ্চা কনসেপ্ট করার পর অর্থাৎ 3 মাসে সাধারণত আমাদের দেশে গরু বাচ্চা গর্ভ পরীক্ষা করে থাকে। তো পরবর্তী যদি আপনি গর্ভ পরীক্ষা করে দেখেন যে এটা মা হতে যাচ্ছে, তো এই সময় আসলে আপনাদের করণীয় কি? তো এই সময় মূলত হচ্ছে যে 3 মাসের পরে অবশ্যই গরুকে কৃমিনাশক দিয়ে দিবেন, কারণ এখন বর্তমান সময় কিন্তু প্রেগন্যান্সি সেভ এরকম অনেক কৃমিনাশক বাজারে অনেক কোম্পানি এনে রেখেছে। তো এগুলো আসলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে দিবেন। আর মূলত হচ্ছে পরবর্তী সময়ে যে ইয়েগুলো করতে হবে, অবশ্যই তার খাবার দাবার অর্থাৎ সুষম খাবার দাবার, অর্থাৎ খাবার দাবার মধ্যে যেটা দানাদার খাদ্য, সুষম খাদ্য, এটার প্রতি নজর দিতে হবে। অবশ্যই তার পরিমাণ মতো খাবার দাবার দিতে হবে। গোসল একদিন পর পর কিংবা রুটিন অনুপাতে আপনি গোসল করাবেন, পরিষ্কার জায়গায় রাখবেন, এরকম করতে পারেন। পাশাপাশি হচ্ছে যেটা আসলে না বললে নয়, ক্যালসিয়াম। একটা মানুষের ক্ষেত্রে, মা হওয়ার ক্ষেত্রে কিন্তু আয়রন ক্যালসিয়াম কন্টিনিউস দেওয়া লাগে। তো এই ক্ষেত্রে গরুটার ক্ষেত্রেও কিন্তু সেম, আপনারা ক্যালসিয়াম কিংবা আয়রন আসলে এটার বেলায় দিতে চান না, যার পরিবর্তী সময়ে দেখা যায় যে মিল্ক ফিভার কিংবা কিটোসিসের সমস্যার মতো সমস্যা হয়, গরু পড়ে যায়, শুয়ে যায়, ওঠে না, এরকম সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে গরু অনেক ক্ষেত্রে কসাইয়ের কাছে বিক্রি করতে হয় কিংবা মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই মিল্ক ফিভার হয়ে। এটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে। তো অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হয় অবশ্যই ক্যালসিয়াম সঠিক সময় সঠিক মাত্রা পরিমাণ মতো দিবেন। পাশাপাশি হচ্ছে গরু খাবার দাবার বললাম, ক্যালসিয়াম বললাম, আয়রন বললাম, এগুলা দিবেন। আর গরুটাকে অবশ্যই আসলে আপনারা এরকম পরিচর্যার মধ্যে রাখবেন। আর হচ্ছে আরেকটি বিষয়, যেটি যদি আপনার সুযোগ থাকে বা এরকম সুযোগ হয় যে গরু অন্য ঘরে আলাদা ঘর থাকে, তাহলে 15 দিন কিংবা 20 দিন আগে, বাচ্চা দেওয়ার আগে আপনারা আলাদা করে রাখবেন, আলাদা করে এটাকে আলাদা করে রাখবেন। কারণ এটা প্রসবকালীন যন্ত্রণা যাতে আসলে অন্য গরুর কোনো সমস্যা না হয় কিংবা এই গরুতে যাতে কোনো সমস্যা না হয়, এই বিষয়গুলা খেয়াল করবেন। তাহলেই কিন্তু আপনার গরু একটি সুস্থ মানের গাভী থাকবে। আর আপনার গরু থেকে যে বাছুর হবে, এটা একটা সুস্থ স্বাভাবিক বাছুর হবে। তো এই কিছু কিন্তু সামান্য বিষয়, কিন্তু এগুলা যদি ফলো না করেন, হবে কি পরবর্তীতে আপনাদের কিছু নিয়ম কারণ মানার কারণে কিন্তু বড় ধরনের একটা সমস্যা হতে পারে, একটা গাভীর অর্থাৎ জীবন বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। সকলে এই বিষয়গুলা মেনে চলার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন।